চলে এসেছি সেই ডানকুনি রেল স্টেশনের কাছে কারখানার বিশ্বকর্মা পুজো সেই ঠাকুর আনার জন্য। তো এখানে অনেকই দোকান আছে, তার মধ্যে একটা দোকান থেকে আমরা ঠাকুর নেব। তো সেই জন্য অনেক দোকানগুলোতে আমরা ঠাকুর দেখছি, পছন্দ ঠিকঠাক হচ্ছে না। পছন্দ হচ্ছে তো দামে পোষাচ্ছে না, তো দাম সেরকম বেশি নয়, সস্তার মধ্যে। তো আমরা ছোটোই নেবো, বড় নেবো না। সেই জন্য আমরা অনেকগুলো দোকানে দেখছি, দেখার পরে একটা দোকানেই পছন্দ হলো, সেখান থেকে আমরা ঠাকুর নিলাম। এই যে যে ঠাকুরটা, সে ঠাকুরটা নিলাম। নেওয়ার পরে আমরা এবার বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটার আছে, যে কারণে মালার দোকান থেকে একটা মালা নেবো। তারপরে এই মালার দোকানে এসেছি। এই মালার দোকানে অনেক ভ্যারাইটিস মালা দেখতে পাচ্ছি, ঠাকুরের গলার, প্লাস ঘুড়ি, লাটাই, বিভিন্ন ধরনের ঠাকুরের জামা কাপড়, সরঞ্জাম, অনেক কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে শেষমেশ আমরা একটা মালাই নেব। মালা পছন্দ হয়েছে, তো সেই জন্য একটা মালা নিচ্ছি। মালা নিয়ে আমরা আবার যাব একটু মুদিখানার দোকানে কিংবা একটা ফলের দোকানে, সেখানে একটু ফল নেবো। একটু মুদিখানার দোকান থেকে একটু বাজার করার আছে ঠাকুরের জন্য, সেগুলো করব। আর আমার যেসব বন্ধুরা ডানকুনিতে থাকেন তারা অবশ্যই এই দোকানগুলোর থেকে মালা নেবেন। খুবই সস্তার মধ্যে অনেক ভ্যারাইটিস আপনারা মালা পেয়ে যাবেন। আর মালা, লাটাই, ঘুড়ি, তারপরে অনেক কিছুই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শেষমেশ আমরা সেই ফলের দোকানে এসেছি, কিছু ফল কেনাকাটার ছিল ঠাকুরের জন্য, তো সেই ফলগুলো কিনবো। তো এখানে অনেক রকমের ফল দেখতে পাচ্ছি, আঙুর, আমও পাওয়া যাচ্ছে। দেখি যেগুলো ভালো লাগবে সেগুলো বেছে বেছে কিছু ফল নেব কারখানার পুজোর জন্য। তো সেই ফলগুলো দেখছি, তো দেখি লাস্ট পর্যন্ত কতগুলো নিতে পারি। তো নেওয়া হয়ে গেছে। পরে মুদিখানার দোকানে এসেছি। মুদিখানার বাজার তো অনেকই আছে, ফলের দোকানে একটু কম ছিল, কিন্তু মুদিখানার দোকানে তো অনেক মুদিখানা বাজার করার আছে ঠাকুরের জন্য। তারপরে বাড়িতে কিছু রান্নাবান্না হবে, সেই জন্য অনেক কিছু কেনাকাটার আছে। তো দেখি আস্তে আস্তে করে ওগুলো সব কিনতে থাকি। আর আপনাদের যদি ব্লগটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, আরো দুটো দিয়ে দিন দাদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিন 4টে পাতা। তো লাস্ট পর্যন্ত দুটো জিনিস বাকি ছিল, ওটা নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে আমরা শেষমেশ বাড়ি ফিরবো। টোটোতে চলে এসেছি। তো রাস্তায় যেতে যেতে দেখতেই তো পাচ্ছেন প্রচুর জল রাস্তার মধ্যে। আস্তে আস্তে করে টোটো যাচ্ছে, আর পুরো রাস্তা জলে ডুবে গেছে। বৃষ্টি হয়েছিল তো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো রাস্তায় জল জমে গেছে। আর যাওয়ার সময় আমি ক্যামেরা করতে পারিনি, কারণ রাস্তায় প্রচুর জল ছিল বলে। শেষমেশ আমরা সেই বাড়ির সামনে চলে এসেছি। তো এবার টোটোর থেকে নামবো, নেমে তারপরে ঠাকুর বাড়ির মধ্যে যাব। বৌদি নেমে পড়েছে, বৌদি ঠাকুরটাকে নিয়ে আস্তে আস্তে করে আসছে, ঠিক আছে। আমি বলছি পড়ে যেও না যেন চটকে, কেন সামনে কিছু দেখতে পাচ্ছে না। তার মধ্যে আমার ভাগ্নে এসে বলছে, মামি আমাকে দাও। বৌদি বলছে না না আমি নিয়ে যেতে পারবো। এবার ভাগনা ছোটো তো, কোথায় পড়ে টড়ে যাবে, এবার পড়ে গেলে ঠাকুরটা ভেঙে নষ্ট হয়ে যাবে। আর বাড়ির সামনেই দেখতে পাবেন কতটা জল, প্রচুর পরিমাণে জল, মানে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে। কি করব, কিছু করার নেই, ওর মধ্যেই চলতে হবে। তো শেষমেশ সেই ঘরের মধ্যে বৌদি ঢুকলো, আর দিদি শাক বাজাচ্ছিল, সেই আওয়াজটা আমি দিলাম না। যাই হোক, তো বৌদি শেষমেশ এলো, এসে এবার কনফিউজ হয়ে গেছে ঠাকুরটা কোথায় রাখবে। কারখানা ঘরের মধ্যে জল হয়ে গেছে হালকা হালকা, তারপরে কি ঠাকুরের ঘরটা এখানে আছে, তো এখানে কি রাখবে। তো দিদি লাস্টে বললো না তুমি উপরে নিয়ে যাও, ওপরেই নিয়ে গেলে হবে। তো বৌদি শেষমেশ ওপরে নিয়ে আসছে, আর ওপরে আসছে। আর আস্তে আস্তে এবার আমি বলছি বৌদি সাবধানে এসো, যেন হোঁচট খেয়ে না পড়ে যেও, দেখো, কারণ নিচের দিকে দেখতে পাচ্ছি না তো, সামনে ঠাকুরটাকে রেখেছে। তো যাই হোক, আস্তে আস্তে করে সিঁড়ি বৌদিতে উঠে পড়লো। আর পেছনে জামাইবাবু এসেছিলো, তা জামাইবাবু ব্যাগ ট্যাগ নিয়ে এসেছিলো, ও পেছনটাতেই ছিল। তা বৌদি এসে গেছে, এসে এবার বৌদি আবার বলছে আবার কোথায় রাখবো। তো শেষমেশ আর একটা ঘর ছিল ছোট্ট করে, তো সেখানে বৌদি নিয়ে গেল। আর নিয়ে গিয়ে ওখানে রাখার চিন্তাভাবনাই করা হলো। তো নিয়ে যাওয়ার জন্য রেডি। তো জামাইবাবু বললো যে ওখানেই রাখো। তো শেষমেশ জামাইবাবুর কথা শুনে ওখানেই রাখলো, একটা কম্পিউটার টেবিলের পাশে। কম্পিউটারটা আমার ভাগনার কম্পিউটার টেবিল। তো যাই হোক, এখানে রাখলো বৌদি। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ।
আমার এই ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং জানাবেন ব্লগটি কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগ।